ধরনের মেটাল আছে। আমরা যদি এটাকে যদি কাটতে চাই, আর্মরেস্টটা যদি কাটতে চাই, তাহলে কী করতে পারি আমরা এই হ্যাকসো ব্লেড উইথ ফ্রেম দিয়ে কাটতে পারি। এই হ্যাকসো ব্লেড উইথ ফ্রেম ছাড়াও কিন্তু অনেক ধরনের টুলস আছে যেগুলোতে কাটা যায়, যেমন চিজের দিয়ে কাটা যায়, মেশিনের ভিতরে পাওয়ার সাথে কাটা যায়, হ্যাঁ, তারপরে কি ঘাটক সাথে কাটা যায়, হ্যান্ড গ্যানিং দিয়ে কাটা যায়, অনেকভাবে মেটাল কাটা যায়। তাহলে এটার নাম কি? হ্যাকসো ব্লেড উইথ ফ্রেম। আর এই ব্লেডটা হলো কি মেটাল স্টোরি? হাই স্পিড স্টিল 3। আর এটা কাটে কোন দিকে? এটা কাটে হলো ফরওয়ার্ড মোশনে। আর পিছন দিকে কি হয়? পিছন দিকে চিপগুলো যেন বের হয়ে আসে। আমরা যে ডাস্টগুলোর কাঠে যেরকম ডাস্ট, এরকম মেটাল কাটার জন্য আমরা বলি কি চিপগুলো যেন বের হয়ে আসে। আর এই ব্লেড কিনতে গেলে আমরা কীভাবে কিনবো? ব্লেড কিনতে গেলে আমরা টোটাল লেন্থ অনুসারে কিনবো। ব্লেড কিনতে গেলে কী কিনবো? টোটাল লেন্থ কত ইঞ্চি কিংবা কত ফিট হতে পারে সেটা আমরা এভাবে কিনবো। যেহেতু মেটাল কাটে সেই জন্য আমরা কী বলি? কাটিং টুলস। বুঝতে পারছো নাকি? তারপর আসে ফাইল। ফাইল কিন্তু বিভিন্ন ধরনের ফাইল আছে। তোমরা অলরেডি এক ধরনের ফাইল দেখছো, দুই ধরনের ফাইল দেখছো নাকি? ফাইলের কাজ কি? ফাইলের কাজ হলো বিভিন্ন ধরনের ফাইল আছে। ধরো এটার নাম হলো ফ্ল্যাট ফাইল। তোমরা ট্রায়াঙ্গুলার ফাইল দেখছো নাকি? তাহলে আমরা বলছিলাম ফ্ল্যাট ফাইল। এটা সারফেসে যদি স্মুথ করতে চাই, ধরো এটাকে রাফনেস আছে, সেটা যদি স্মুথ করতে চাই, তার ভাইসেস সেট করবো, সামনের দিকে ঘোরা, সামনের দিকে ফরওয়ার্ড মেশিনে কাটবে। এটা কাটে কোন দিকে? ফরওয়ার্ড মেশিনে। এটা কী ধরনের ফাইল? ফ্ল্যাট ফাইল। ঠিক আছে না? আর কিনতে গেলে কীভাবে কিনবো? ফাইল কিনতে গেলে আমরা লেন্থ অনুসারে কিনবো। ফাইল কিনতে গেলে আমরা লেন্থ অনুসারে কিনবো। তারপর আসে গেলে রাউন্ড ফাইল। এটা কি রাউন্ড শেপের না? গোল জিনিসের ভিতরে ধরো এটার ভিতরে যদি আমি স্মুথ করতে চাই, তাহলে কিন্তু আমরা রাউন্ড ফাইল ইউজ করতে পারি। ঠিক আছে না? এটার নাম কি? রাউন্ড ফাইল। এটাও কাটে কোন দিকে? ফরওয়ার্ড মেশিনে। যেহেতু মেটাল কাটবে সেজন্য কাটিং টুলস। আর কিনতে গেলে কীভাবে কিনবো? কিনতে গেলে আমরা লেন্থ অনুসারে কিনবো, রাউন্ড ফাইল। তারপরে আসে কি? হাফ রাউন্ড ফাইল। ধরো এটা হলো আমাদের হাফ রাউন্ড ফাইল, অর্ধবৃত্ত। ঠিক আছে না? এটা যাও ফ্ল্যাট ফাইল, এটা ফ্ল্যাট ফাইলের কাজ করতে পারবে। আমার অর্ধবৃত্ত যাচ্ছে না, দেখছো তো নাকি? ধরো এই সারফেসটা যদি স্মুথ করতে চাই ভিতরে, তাহলে আমরা এই ফ্ল্যাট ফাইল ইউজ করতে পারি। হ্যাঁ, এটা কি? ফ্ল্যাট ফাইল। এটাও হাফ রাউন্ড ফাইল। এটা কি? হাফ রাউন্ড ফাইল। হাফ রাউন্ড ফাইল কিনতে গেলে আমরা লেন্থ অনুসারে কিনবো। যেহেতু মেটাল কাটবে সেজন্য কাটিং টুল। আর কাটবে কোন দিকে? ফরওয়ার্ড মোশনে। বুঝতে পারছো? তারপরে স্কোয়ার ফাইল। এটা হলো স্কোয়ার শেপের ফাইল। এটা হলো স্কোয়ার শেপ আছে না, দেখছো ফাইলটা? এটা স্কোয়ার ফাইল। এটাও কিন্তু লেন্থ অনুসারে কিনবো, ফরওয়ার্ড মোশনে কাটবে। আর এটা হলো কি? ট্রায়াঙ্গুলার ফাইল। দেখছো তো নাকি? ধরো আমি এইটাকে যদি স্মুথ করতে চাই, সারফেসে স্মুথ করতে চাই, তাহলে কিন্তু আমরা ট্রায়াঙ্গুলার ফাইল ইউজ করতে পারি নাকি? কি কোন আকৃতি আছে না? আমরা যখন কার্পেন্টারি শপে যখন সবগুলো চিপগুলো সার্কেল করছিলাম, সেগুলো ট্রায়াঙ্গুলার ফাইল ইউজ করছে না? যাক, এটা হলো কি? ট্রায়াঙ্গুলার ফাইল। কি কোন আকৃতি? ঠিক আছে না? এটাও কিনতে গেলে কিন্তু আমরা লেন্থ অনুসারে কিনবো। যদি বলে ফাইল কী কী ধরনের আছে, তাহলে আমরা রাউন্ড ফাইল, হাফ রাউন্ড ফাইল, ট্রায়াঙ্গুলার ফাইল, স্কোয়ার ফাইল, হ্যাঁ, ফ্ল্যাট ফাইল, বিভিন্ন ধরনের ফাইল আছে এগুলো। হ্যাঁ হ্যাঁ স্যার, এখানে ফাইলটা স্যার এটা হচ্ছে অনেক বড় শেপের, মানে কোনো বড় একটা জায়গায় নিতে কাজ করতেছে। এখানে এটা অনেক ছোট একটা জায়গা, এখানে আমি শেপ না ছোটো সাইজ, ওটা স্কোয়ার ছোটো সাইজের ফাইল আছে, ছোটো সাইজের, ছোটো সাইজের। এটা লেন্থ অনুযায়ী লেন্থ তো একটু প্লেন হলে খুব ছোটো লেন্থ। না তুমি মনে করো লেন্থের সাথে কিন্তু ওটা কমে যাবে আর কি। ঠিক আছে না? যখন এটা যদি লেন্থ বড় আছে না, ডাইমেনশন ওটাও কমে যাবে। ঠিক আছে না? দেখছো ট্রায়াঙ্গুলার, এই শোনো, ট্রায়াঙ্গুলার ফাইল যেটা ছিল, ট্রায়াঙ্গুলার ফাইল ছোটো ছিল না? ওটা দেখতে পারবো, ঠিক আছে না? যা বিভিন্ন ধরনের ফাইল আছে, ফাইলগুলো কিনতে গেলে লেন্থ অনুসারে কিনবো। দিলে আমরা দেখাই দেবো আর কি। তারপর চিজেল, আমরা যেটা বলতেছিলাম, চিজেল বিভিন্ন ধরনের আছে, যেমন ফ্ল্যাট চিজেল আর হলে কি গোল্ড চিজেল। ঠিক আছে না? হট চিজেল আর হলে কি গোল্ড চিজেল। আমরা মেটাল যখন কাটবো সেটার জন্য কি হট চিজেল, আর যখন কাটতে চাই সেটাকে আমরা গোল্ড চিজেল বলি। আর চিজেল কিনতে গেলে এই কাটিং এদের উইথ কতটুকু সেটার উপর ডিপেন্ড করে আমরা চিজেল কাটবো। যেহেতু এটা কাটিং টুলস, আমরা কি করতে পারি? একটা রডকে কিংবা একটা ওয়্যারকে যদি আমরা অ্যানভিলের উপরে রেখে আঘাত করি হ্যামার দিয়ে, তাহলে কিন্তু কেটে যাবে নাকি? কেটে যাবে না? সেই জন্য আমরা এটার নাম হলো কি? চিজেল, হট চিজেল। আর কোল্ড চিজেল আছে আমরা ব্যাকস্মিথ শপে যেটা ইউজ করছি স্যার। ঠিক আছে না? কার্পেন্টারি শপে নাকি? কার্পেন্টারি শপে। তারপরে আসে কি ড্রিল বিট। আমরা বলতেছিলাম যে ড্রিল বিট, ড্রিল মেশিনের সাহায্যে ড্রিল করা যায়, সিদ্ধ করা যায় না? আর এই সিদ্ধ করতে গেলে, মেটালের জন্য সিদ্ধ করতে গেলে আমাদের এই যে ড্রিল বিট ইউজ করতে হয়। ঠিক আছে না? এটা বিভিন্ন সাইজের আছে। এটা কী ধরনের মেটেরিয়ালসের তৈরি সেটা বলবো। যেটা কথা বলতেছিলাম আমরা, এটাও কিন্তু ড্রিল বিট, আবার এটাও কিন্তু ড্রিল বিট। আমরা মেটাল কাটার জন্য কী ধরনের ড্রিল বিট ইউজ করবো? মেটাল কাটার জন্য টুইস্ট ড্রিল বিট। মেটাল কাটার জন্য হলো টুইস্ট ড্রিল বিট, আর কাঠ কাটার জন্য হলো কি? ফ্ল্যাট ড্রিল বিট।
বুঝতে পারছো? তাহলে আমরা মেটাল কাটার জন্য হলো টুইস্ট ড্রিল বিট। আবার এই শ্যাঙ্ক অনুসারে ড্রিল বিট কিন্তু বিভিন্ন ধরনের আছে। শ্যাঙ্ক অনুসারে কী ধরনের আছে? এটা কি এটা ট্যাপার করো না? জি ট্যাপার করো না? ক্রমান্বয়ে সরু না? জি সেই জন্য এটার নাম কি ট্যাপার শ্যাঙ্ক ড্রিল বিট। শ্যাঙ্ক ট্যাপার শ্যাঙ্ক ড্রিল বিট, SHANK শ্যাঙ্ক ট্যাপার শ্যাঙ্ক ড্রিল বিট। আর এটা কি সোজা না? হ্যাঁ, স্ট্রেট শ্যাঙ্ক ড্রিল বিট। এই অংশটার নাম কি শ্যাঙ্ক। তাহলে আমরা বলবো কি মেটাল কাটার জন্য টুইস্ট ড্রিল বিট ইউজ করবো। আবার শ্যাঙ্ক অনুসারে বিভিন্ন ধরনের আছে। এটা হলো ট্যাপার শ্যাঙ্ক ড্রিল বিট আর হলো কি স্ট্রেট শ্যাঙ্ক ড্রিল বিট। বুঝতে পারছো তো নাকি? আর ড্রিল বিটের আবার অনেকগুলো অংশ আছে। এটার নাম হচ্ছে ট্যাঙ্ক, এটার হচ্ছে শ্যাঙ্ক, এটা হচ্ছে নেক, এটা হচ্ছে বডি লেন্থ, এটা হচ্ছে কাটিং এজ। এগুলো বলে ফ্রুটস বলে। এগুলো চিপগুলো যেন বেরিয়ে আসতে পারে। আমরা যখন মেটাল কাটবো তখন চিপ আসে না, চিপগুলো যেন বেরিয়ে আসে নাকি? এখন যদি বলে এরকম খাস কাটা কেন কিংবা স্পাইরাল করে কেন, তাহলে আমরা বলবো মেটাল কাটার জন্য চিপগুলো যেন বেরিয়ে আসে। বুঝতে পারছো তো নাকি? এখন এইটা ড্রিল বিট কিনতে গেলে কীভাবে কিনবো? ড্রিল বিট কিনতে গেলে দেখে নাও শ্যাঙ্কের ডায়ামিটার। কিসের ডায়ামিটার? শ্যাঙ্কের ডায়ামিটার। মানে কি এইটা শ্যাঙ্কের ডায়ামিটার। ড্রিল বিট কিনতে গেলে কীভাবে কিনবো? শ্যাঙ্কের ডায়ামিটার। আর ড্রিল বিটটা কি ম্যাটেরিয়ালের সাথে তৈরি? ড্রিল বিটটা হলো কি হাই স্পিড স্টিলের তৈরি। ড্রিল বিটটা কি HS ড্রিল বিটটা কি ম্যাটেরিয়ালের সাথে তৈরি? ড্রিল বিটটা হলো হাই স্পিড স্টিলের তৈরি। ওকে নাকি? তাহলে অনেকগুলো কোশ্চেন চলে আসছে। প্রথমত যেটা বলবো যে মেটাল কাটার জন্য কী ধরনের ড্রিল বিট ইউজ করা হয়? টুইস্ট ড্রিল বিট। আবার শ্যাঙ্ক অনুসারে ড্রিল বিট হলো বিভিন্ন ধরনের, একটা স্ট্রেট শ্যাঙ্ক আর ট্যাপার শ্যাঙ্ক। ড্রিল বিটের পরে অনেকগুলো অংশ, ট্যাঙ্ক, শ্যাঙ্ক, নেক, বডি লেন্থ, কাটিং এজ, ফ্লোর্স, মার্জিন, অনেক কিছু আছে। সেগুলো আমরা যখন ড্রিল বিট দেখাবো তখন ভালো করে দেখা নেবো। আর শ্যাঙ্ক কিন্তু ডায়ামিটার, ড্রিল বিট কিনতে গেলে শ্যাঙ্কের ডায়ামিটার দিয়ে কিনবো। আর ড্রিল বিটটা হাই স্পিড স্টিলের তৈরি, মানে HS এর তৈরি। যেহেতু মেটাল কাটবে সেই জন্য হলো কাটিং টুলস। আর এরকম স্পাইরাল করা আছে, চিপগুলো যেন বের হয়ে আসে। বুঝতে পারছো নাকি? এলো ড্রিল বিট। তারপরে কি কাটিং বিট। কাটিং বিট এটার নাম কি? কাটিং বিট। দেখছো নাকি কখনো? এটা হলো কাটিং বিট। আমরা যখন লেজ মেশিনে কাজ করতেছিলাম, জবটা চাকে সেট করা ছিল আর এটা হোল্ডারে ছিল, জাস্ট এটা দিয়ে তো কাটছে নাকি? এটা দিয়ে কাটছে না? এইটার জন্য এটার নাম হলো কি কাটিং বিট। এটা কিনতে গেলে কীভাবে কিনবো? এটা কিনতে গেলে আমার লেন্থ বলতে হবে প্লাস উইথ বলতে হবে, মানে প্রশস্ত কতটুকু, ঠিক আছে না? বিভিন্ন সাইজের হতে পারে। শেপার মেশিনের কাটিং বিটটা কিন্তু অনেক চড়া ছিল নাকি? মোটা ছিল না? যা ওটা কিন্তু কাটিং বিট। এটার নাম হলো কি কাটিং বিট। আর এটা কি ম্যাটেরিয়ালসের তৈরি? এটাও কিন্তু হাই স্পিড স্টিলের তৈরি। কি ম্যাটেরিয়ালসের তৈরি? হাই স্পিড স্টিলের তৈরি, ঠিক আছে না? দেখো এরকম অ্যাঙ্গেল করা আছে না, এরকম, হ্যাঁ এরকম ভাবে কাটছে না? এটাকে যদি শার্পনেস করতে চাই কোন মেশিন? গ্রাইন্ডিং মেশিন, ঠিক আছে না? মনে থাকবে নাকি? গ্রাইন্ডিং মেশিন যেটা মেটালে কাটবে সেজন্য আমরা বলি কি কাটিং বিট। তারপর আসি ট্যাপ উইথ ট্যাপ হ্যান্ডেল। সেটার নাম শুনছো তো নাকি? সেট শুনো নাই? জি পড়াইছে তোমাদেরকে, খবর পাইছেন? হ্যাঁ জি সেট পড়াইছে নাকি? এক্সটার্নাল সেট, ইন্টারনাল সেট, নাটস এন্ড বোল্টস, একমি সেট, রোড কি, লিড কি, পিস কি, মেজর ডাই কি, মাইনর ডায়ামিটার, হ্যাঁ, পিচ সেট কি, রাইট হ্যান্ড সেট কি, TPI কি, BHW কি, হ্যাঁ? এরপরে পিচ পড়াইছে। সেটের পর থেকে বাকি এটা তোমাদেরকে রোজ তোমার স্যারে ফ্রিতে পড়াবে, মোবারক সাহেব আঁকাবে, ড্রয়িং করাবে, মেকানিক্যাল ড্রয়িং আছে না? জি নাট বোল্ট আঁকাবে, গিয়ার আঁকাবে, এবং আমরা এই জায়গায় তৈরি করে দেখাবো, ঠিক আছে না? তাহলে তো সুবিধা আছে না? হ্যাঁ। জি এখন কথা আছে যে এই নাট বোল্ট তৈরি করতে গেলে অনেক কিছু লাগবে। তোমাকে যদি একটা ইঞ্জিনিয়ার হইতেছ, এখন যদি তোমাকে 5000 পিস লাগে, তাহলে তুমি কীভাবে দিবা অর্ডার? যদি নাট বোল্ট দিন তাহলে হবে নাকি? তা না, ডায়ামিটার বলতে হবে, TPI কত হতে হবে সেটা বলতে হবে, ফর্ম অফ থ্রেড বলতে হবে, ম্যাটেরিয়ালস বলতে হবে, তারপরে হ্যাডটা কেমন সেটা বলতে হবে, তারপরে তোমাকে 5000 পিস দিতে পারবে নাকি? ফুল থ্রেড হবে না হাফ থ্রেড হবে সেটা বলতে হবে। সেগুলো বলার পরে তাহলে তুমি 5000 10,000 পিস নিতে পারবা। আর যদি বলে যে নাট বলতে তাহলে তো হবে না নাকি? এখন এই নাট বল তৈরি করতে গেলে আমরা কীভাবে তৈরি করবো নাকি? আমরা জানি নাট বল তৈরি করতে গেলে বিভিন্নভাবে করা যায় নাকি? হাতেও করা যায় আর মেশিনে করা যায়। মেশিনে করতে গেলে কি আমাদের লেদ মেশিনে করা যাবে? লেদ মেশিনে করা যাবে না? লেদ মেশিনে করা যাবে। আর তাছাড়াও কি আমরা কি করতে পারি? হাতের সাহায্য করতে পারি, ঠিক আছে না? এটা লেখা আছে কি ট্যাপ উইথ ট্যাপ হ্যান্ডেল। আমরা যখন ইন্টারনাল সেট কাটবো
তখন আমরা ট্যাপ উইথ ট্যাপ হ্যান্ডেল ইউজ করবো। ইন্টারনাল থ্রেড থাকে কোথায়? ইন্টারনাল থ্রেড থাকে কোথায়? নাটে। নাটের গায়ে নাকি? ইন্টারনাল কোনটা? ইন্টারনাল থ্রেড না, এই যে থ্রেড না, ওটা থ্রেড না তো, ওটা এরকম থাকে তো। এটা না থ্রেড না, ওটা থ্রেড না। এটার নাম কি মনে আছে তো নাকি? না, হ্যাঁ হ্যাঁ, ওটার নাম নাট। এখন সুন্দর করে খাতা লিখে নাও, ভালো করে লিখে নাও, আর বলবো না, সুন্দর করে লিখে নাও। ছোট যেটা সেটা হচ্ছে নাট, এখনো কিন্তু চিনতে পারতেছে না। ছোট যেটার নাম হচ্ছে নাট, আর বড় যেটা ওটা bolt। বোল্ট। তাহলে আমরা বলতেছিলাম কি, আমরা যদি ইন্টারনাল থ্রেড কাটা চাই, তাহলে ইন্টারনাল থ্রেড কাটতে গেলে আমাদের কি করতে হবে? এক ধরনের টুলস আছে, সেটা হচ্ছে ট্যাপ উইথ ট্যাপ হ্যান্ডেল। এটার নাম হলো কি? ট্যাপ উইথ ট্যাপ হ্যান্ডেল। এটার নাম হচ্ছে হ্যান্ডেল। ওকে, এটার নাম কি? হ্যান্ডেল। হ্যান্ডেল। আর এইগুলোর নাম হচ্ছে কি? ট্যাপ। এইগুলোর নাম হচ্ছে ট্যাপ। এটার নাম কি দেখছো তো নাকি? ট্যাপ না? যখন আমরা সেট করব তখন এটাকে আমরা এইভাবে সেট করব, এটাকে এইভাবে সেট করব। ট্যাপ উইথ ট্যাপ হ্যান্ডেল। ট্যাপ উইথ ট্যাপ হ্যান্ডেলের সাথে কী করা যায়? ট্যাপ উইথ ট্যাপ হ্যান্ডেলের সাহায্যে ইন্টারনাল সেট কাটা যায়। আর ইন্টারনাল সেট থাকে কোথায়? নাটের গায়ে। ধরো এটা হোল করা থাকবে, হোল করা থাকবে না, আমরা ভাইসে সেট করব, এটাকে ভিতরে প্রবেশ করাবো, আর ক্লোকওয়াইজ ঘোরাবো, মাঝে মাঝে এন্টি ক্লোকওয়াইজ করবো, সেট হয়ে যাবে। ঠিক আছে না? একদম সোজা, বুঝতে পারছো তো নাকি? তাহলে এটার নাম কি? ট্যাপ উইথ ট্যাপ হ্যান্ডেল। আর এটার নাম হলো কি? হ্যান্ডেল। হ্যান্ডেল। না না, সিএনসি তো অন্যরকম সিস্টেম, চেঞ্জ না। তাহলে এটার নাম কি? হ্যান্ডেল। আর এটার নাম হচ্ছে ট্যাপ। হ্যাঁ, এটার সাহায্যে কি করা যায়? ইন্টারনাল সেট করা যায়। যে আমরা যে বোর্ডে লিখে বলেছি ট্যাপ উইথ ট্যাপ হ্যান্ডেল, ভাইবার সময় জিজ্ঞেস করে এটার নাম কি? ট্যাপ উইথ ট্যাপ হ্যান্ডেল। ট্যাপ তো নাই, আছে ট্যাপ? না, হাতলে সে বলবো ট্যাপ উইথ ট্যাপ হ্যান্ডেল। আর যদি বলে এটার নাম কি, এটাও বলে ট্যাপ উইথ ট্যাপ হ্যান্ডেল। সেই কথা বলা যাবে না। যখন একসাথে থাকবে তখন ট্যাপ উইথ ট্যাপ হ্যান্ডেল, যখন আলাদা থাকবে এটা হবে হ্যান্ডেল আর ট্যাপ। এটার কাজ কি? ট্যাপটাকে হোল্ড করার জন্য। আর ট্যাপের সাহায্যে কি করা যায়? ইন্টারনাল সেট করা যায়। আর ইন্টারনাল সেট থাকে কোথায়? নাটের গায়ে। অনেকগুলো কোশ্চেন মনে থাকবে, মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে না? এখন ট্যাপ কিনতে গেলে কীভাবে কিনবো? ট্যাপ কিনতে হবে না? ট্যাপ কিনতে গেলে ট্যাপের ডায়ামিটার দেখে, এগুলো কিন্তু গায়ে লেখা আছে, এই জায়গায় লেখা আছে 3/8 ইঞ্চ, তারপর বিএসডব্লিউ আছে, তারপর 16 লেখা আছে। এগুলো অর্থ কি সেটা বলতেছে নাকি? বিএসডব্লিউ ফর্ম মধ্যে দিল বিএসডব্লিউ, ব্রিটিশ স্ট্যান্ডার্ড মিটার, হ্যাঁ, আমেরিকান আছে, ইন্টারন্যাশনাল আছে, বিএসডব্লিউ আছে, অনেক ধরনের থ্রেড আছে, ঠিক আছে না? আর এই জায়গায় ডায়ামিটার আছে 3/8 ইঞ্চি। আর টিপিআই লেখা আছে, টিপিআই হলো 16 1 মানে পার ইঞ্চি থেকে 16টা থ্রেড, বুঝতে পারছো? বিএসডব্লিউ ফর্ম অনুসারে ডায়ামিটার 3/8 ইঞ্চ হয়, টিপিআই হলো তো 1/16 ইঞ্চ। যাই হোক, তাহলে আমরা যেটা বলতেছিলাম ট্যাপ কিনতে গেলে কীভাবে কিনবো? ট্যাপের ডায়ামিটার দেখে। ওকে, তারপরে আছে কি? ডাই উইথ ডাই হ্যান্ডেল। এটার নাম কি? ডাই। এটার নাম কি? ডাই। আর এটা যদি অবশ্যই হ্যান্ডেল সহ দেওয়া আছে, এটা কিন্তু এই জায়গায় কি দেওয়া আছে? এটা হলো কি? ডাই উইথ ডাই হ্যান্ডেল। এটার ভিতরের অংশটার নাম কি? ডাই। আর এটা হচ্ছে হ্যান্ডেল। যখন একসাথে থাকবে তখন হলো ডাই উইথ ডাই হ্যান্ডেল। ডাই উইথ ডাই হ্যান্ডেলের সাথে কি করা যায়? ডাই উইথ ডাই হ্যান্ডেলের সাহায্যে এক্সটার্নাল সেট করা যায়। আর এক্সটার্নাল সেট থাকে কোথায়? বোল্টের গায়ে। ঠিক আছে না? জি। তাহলে আমরা ডাই কিভাবে কিনবো? ডাই কিনতে গেলে আমরা ডায়ামিটার দেখে কিনবো। ডাই কিনতে গেলে কীভাবে কিনবো? ডায়ামিটার। এগুলো কিন্তু গায়ে লেখা আছে, বুঝতে পারছো? ভাইবার সময় জিজ্ঞেস করো যে ডায়ের সাইজটা কত, তুমি কিন্তু এই থেকে আনসার বের করতে পারবে না, কারণ গায়ে লেখা আছে, জানা থাকে যদি, বুঝতে পারছো? যে আমরা যখন দিব ভালো যেটা যেটা চকচক করে, যেটা নতুন, যেটা লেখা বোঝা যায় সেটাই দিব। তাহলে আনসার কিন্তু এই লুকানো আছে, লুকানো আছে না? তাহলে ডাই কিনতে গেলে আমরা ডায়ামিটার দেখে কিনবো, ঠিক আছে না? এটা কি এক্সটার্নাল সেট করা যায়। আর এক্সটার্নাল সেট থাকে কোথায়? বোল্টের গায়ে। দেখো এই জায়গায় কিন্তু থ্রেড আছে না? হ্যাঁ, এটা কি হাফ থ্রেড না ফুল থ্রেড? হাফ থ্রেড। আর এটা কি? ফুল থ্রেড। সুবিধা কি অসুবিধা কি? এটার সাহায্যে যে কোনো থিকনেসে করতে পারবো নাকি, ঠিক আছে না? এই পর্যন্ত আটকাতে পারবো নাকি? আর এটার সাহায্যে সর্বোচ্চ এই পর্যন্ত, নিচে তো করা যাবে না, নির্দিষ্ট, ঠিক আছে না? অনেক সময় দেখা যায় কলে টিউবওয়েলে থাকে, আমি এইটুকের মধ্যে আমার দরকার নেই, এইটুকু হলে চলবে নাকি? এই কারণে বলি এটার নাম হচ্ছে কি? হাফ থ্রেড, এটা হচ্ছে ফুল থ্রেড। এটা যখন পড়াবে তখন তোমার ডিটেলস বলতে পারবো, ঠিক আছে না? এখন থ্রেড কাটতে গেলে আমরা ট্যাপ উইথ ট্যাপ হ্যান্ডেলের সাহায্যে ইন্টারনাল থ্রেড, আর ডাই উইথ ডাই হ্যান্ডেলের সাহায্যে কি? এক্সটার্নাল থ্রেড। তাছাড়াও কি করতে পারি? আমরা অন্যভাবে কাটতে পারি। আমরা কীভাবে কাটতে পারি? লেদ মেশিনের সাহায্যে। কীভাবে কাটতে পারি? লেদ মেশিনের সাহায্যে। ইন্টারনাল থ্রেড আর এক্সটার্নাল থ্রেড। আর সুবিধা কোনটা? লেদ মেশিনের না এটাতে? স্যার এইটাতে স্যার লেদ মেশিনের সুবিধা বেশি। স্যার লেদ মেশিনে কীভাবে? লেদ মেশিনে কীভাবে করা যায়? লেদ মেশিনে আমরা সেট আপ করে দেবো, যে কোনো ডায়ামিটার জব কাটতে পারবো। আচ্ছা, তাহলে হবে। ঠিক আছে না? আমাদের থ্রেড কাটাবো লেদ মেশিনে, জাস্ট আমরা থ্রেড মেকানিজম আছে, ওই জায়গায় আমরা সেট আপ করে দেবো, যে কোনো ডায়ামিটারে থ্রেড কাটতে পারবো।
আর এটাতে কাটতে গেলে তোমার ফিক্স থাকবে নাকি 3/8 হলে 3/8। এখন যদি তুমি হাফ যদি থাকে, এই রডের ডায়ামিটার যদি হাফ থাকে, তাহলে আমাকে ডায়ার সাইজ করতে হবে হাফ হইতে হবে নাকি, কারণ 3/8 দিয়ে তুমি হাফ ইঞ্চি ভিতরে কাটতে পারবো না, বুঝতে পারছো? ডায়ার সাইজটা কিন্তু হাফ হইতে হবে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, আমার আর একটা কথা হলো, শুধু ভাইবা জিজ্ঞেস করে যে এইটার টিপিআই আর এইটার টিপিআই কিন্তু সেম হইতে হবে নাকি, তাহলে কিন্তু স্পেস করবে না, ম্যাচ করবে না, জি। এবং ফর্ম অফ দ্যাট ঠিক হইতে হবে। এটা যদি বিএসডব্লিউ হয়, এটাও কিন্তু বিএসডব্লিউ হইতে হবে নাকি, এটা যদি আমেরিকান হয় আর এটা যদি বিএসডব্লিউ হয়, তাহলে কিন্তু স্পেস করবে না, ঠিক আছে না? টিপিআই সেম হইতে হবে, ফর্ম অফ দ্যাট ঠিক হইতে হবে, সব কিছু ঠিক হলে তারপর স্পেস করবে, ওকে নাকি? তারপর হচ্ছে পার্টিং টুলস, ঘুম পাইতেছে সবাই নাকি? না স্যার, বোরিং টুলস বাকি রয়েছে, বোরিংয়ের কথাই বলতেছিলাম, এটা মানে ঘুমের কথা বলতেছিলাম, মানে বোরিং লাগতেছে নাকি? বোরিং টুলস, হ্যাঁ, এই বোরিং লাগতেছে সবারই? না স্যার, আজকে বোরিং লাগবে, তারপরে কাজ করা, নেক্সট আমরা কাজের জন্য যাবো, ঠিক আছে না? বোরিং মানে কি? বোরিং মানে কি এনলার্জ করা, পরিসীমা বাড়ানো। ধরো একটা সাপ্লাই মেটেরিয়াল আছে, ধরো আমি এই সাইজের ড্রিল বিট আছে নাকি, হ্যাঁ, 1 ইঞ্চি ডায়ামিটার ড্রিল বিট আছে, কিন্তু আমাকে হোলটা করতে হবে 1.5 ইঞ্চি, বুঝতে পারছো? হোল করতে হবে কি 1.5 ইঞ্চি, ড্রিল বিট আছে আমি 1 ইঞ্চি, আমি 1 ইঞ্চি সরাসরি সিদ্ধ করলাম, কিন্তু হোলটাকে আরো বাড়াইতে হবে না, মানে এনলার্জ করতে হবে না, পরিসীমাটা বাড়াইতে হবে। সেই জন্য আমরা কি করতে পারি, এক ধরনের টুলস ইউজ করবো, সেটা হচ্ছে কি বোরিং টুলস। এই টুলসটার নাম কি? বোরিং টুলস। দেখছো, দেখা যায় বোরিং টুলসটা কেমন? এই জায়গায় কিন্তু একটা কাটিং বিট আছে, কাটিং বিট আছে না, জি। ছোট একটা কাটিং বিট আছে না, আর এই টুলসটা এরকম নাকি, এটা লেজের চাকে জব সেট করা থাকবে, জব ঘুরতে থাকবে, ঠিক আছে না? আমরা এটা টুল পোস্টে সেট করব, ভিতর থেকে প্রবেশ করাবো, বাস ভিতর থেকে মেটাল রিমুভ হবে। আমি কি করবো, ডেপ দেবো, ফিট দেবো, ভিতর থেকে মেটাল রিমুভ হবে, তাহলে কি ডায়ামিটার বাড়বে না ভিতরে, বুঝতে পারছো নাকি? তাহলে কি ঘুরতে থাকবে, আর এদিকে আমরা কাটিং বিটের সাহায্যে ভিতর থেকে মেটাল রিমুভ করবো। সেজন্য আমরা এটার নাম কি, বোরিং টুল। বোরিং মানে কি এনলার্জ করা, পরিসীমা বাড়ানো। এখন কিন্তু অবশ্যই কিন্তু এটা হচ্ছে কিন্তু বড় ডিল থাকতে হবে নাকি, এই শোনো অসমে, এটা হচ্ছে বড় ডিল করতে হবে না, এটা তো প্রবেশ করতে হবে তো নাকি, এটা অবশ্যই কিন্তু এটা হচ্ছে একটু বড় ডিল থাকা লাগবে, আর তো ভিতরে প্রবেশ করবে না। এটা কি আমরা বললাম কি, বোরিং মানে কি একটা হোলকে এনলার্জ করা এবং পরিসীমা বাড়ানোর জন্য আমরা বোরিং করব। আর এই বোরিং করতে গেলে আমরা লেদ মেশিন সাহায্য করতে পারি, আর এই বোরিং করতে গেলে এক ধরনের টুলস ইউজ করতে হয়, সেটা হচ্ছে বোরিং টুলস, ঠিক আছে না? আর তারপর হচ্ছে পার্টিং টুলস। ধরো আমরা এই রডটাকে দুইটা ভাগে ভাগ করতে চাই, এই রডটাকে দুইটা ভাগে ভাগ করতে চাই, আমরা হ্যাকসো ব্লেড ইউজ করতে পারি, পাওয়ার সহ ইউজ করতে পারি, কাটঅফ সহ ইউজ করতে পারি। এখন ওইগুলো যদি আমাকে না থাকে, তাহলে আমরা কী করতে পারি, লেদ মেশিনের সাহায্যে আমরা পার্টিং করতে পারি। এটার নাম হলে কি, পার্টিং টুলস। হ্যাঁ, ঠিক আছে, এটার নাম কি, পার্টিং টুলস। দেখছো এটার ফেসটা অন্যরকম না, এটা একটু অন্যরকম নাকি, এইটাকে একদম ইয়া করা থাকে, জাস্ট জবটা ঘুরতে থাকবে লেদের চাকে, আমরা ডেপ দেবো, ফিট দেবো, সে অটোমেটিক কাটতে কাটতে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। মানে একটা রডকে যদি দুইটা ভাগে ভাগ করতে চাই, সেজন্য আমরা কি পার্টিং টুলসটা ইউজ করবো। এটা লেদ মেশিন টুল পোস্টে সেট করা থাকবে, জব ঘুরতে থাকবে, ডেপ দেবো, ফিট দেবো, দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে না? আমরা যদি পাওয়ার সহ যদি নাও থাকে, কাটও যদি সহ না থাকে, লেদ মেশিন থাকলে সেটাকে আমরা একটা রডকে দুইটা ভাগে ভাগ করতে হবে। সেই জন্য আমরা এক ধরনের টুলস ইউজ করবো, টুলসের নাম হলো কি, পার্টিং টুল। তারপর হচ্ছে কি প্লায়ার্স, এটার নাম তো প্লায়ার্স। প্লায়ার্স ছিল না, জি। প্লায়ার্সের কাজ কি, কোনো কিছু কাটা, কোনো কিছু আটকানোর জন্য আমরা প্লায়ার্স ইউজ করতে পারি। আর এই প্লায়ার্স থেকে কিন্তু প্লায়ার্স থেকে আমরা লেন্থ টোটাল লেন্থ অনুসারে প্লায়ার্স কিনবো, ঠিক আছে না? এটা হচ্ছে প্লায়ার্স। তারপর হচ্ছে নার্লিং টুলস। নার্লিং মানে কি, খাস কাটা, গ্রিপ করা। এটা তো একটু গ্রিপ করা আছে, খাস কাটা আছে না, দেখছো তো খাস কাটা আছে না? এখন এই সারফেসটাকে রাফনেস করার জন্য আমরা কি করতে পারি, নার্লিং টুলস নার্লিং করতে পারি। নার্লিংয়ের কাজ কি, সহজে গ্রিপ করার জন্য, মানে কি হ্যান্ডেলিংয়ের সুবিধার জন্য। মেশিনের অনেক অংশ আছে, লিভার আছে, সেগুলোতে নার্লিং করা থাকে যেন আমরা লিভারগুলোকে উঠানোর জন্য যেন পিছতে না যায়, গ্রিপ যেন করার জন্য। আমরা সাইকেলে চালাই না, যারা সাইকেল চালায়, সাইকেলের প্যাডেলে কিন্তু এরকম খাস কাটা থাকে না, দেখুন যে পিছতে যেতে না যায় নাকি। ধরো আমরা যখন এইটা কাজ করতে চাই, ধরো এই জায়গাটায় দেখো ভালো করে দেওয়া আছে, ডায়ের পাশে নাকি খাস কাটা আছে না, এই যে কী করা আছে, নার্লিং করা আছে, দেখছো তো নাকি, মানে হ্যান্ডেলিংয়ের সুবিধার জন্য।
বুঝতে পারছো নাকি? এখন এই কাজটা করতে গেলে আমাদের এক ধরনের টুলস ইউজ করবো, সেটার নাম কি? নার্লিং টুলস। দেখো হুইল আসছে, কিন্তু বিভিন্ন ধরনের হুইল আসছে না? জাস্ট এটাকে জবটা কী করতে হবে, জবটা সেট করে থাকবে লেদের চাকে, জবটা থাকবে কি লেদের চাকে, আর এই নার্লিং টুলসটা থাকবে কোথায়, লেদ মেশিনের টুল পোস্টে। জব ঘুরতে থাকবে, আমরা ডেপ দেবো, ফিট দেবো, আর এটা আঁকাবো, অটোমেটিক সে কিন্তু খাস কাটা হয়ে যাবে। ঠিক আছে না? তাহলে দেখো ভাগ করতে গেলে এক ধরনের টুলস, আবার খাস কাটতে গেলে আরেক ধরনের টুলস নাকি? এক একটা কিন্তু এক এক রকম। এটার নাম কি? নার্লিং টুলস। এটার নাম কি? পার্টিং টুলস। তারপরে এটার নাম কি? বোরিং টুলস। ঠিক আছে না? এই কাজগুলো করতে গেলে আমরা লেদ মেশিনের সাহায্য করতে পারি। নার্লিং টুলস তো বুঝতে পারছো নাকি? যেহেতু মেটালে কাটবে সেজন্য আমরা কি বলি? কাটিং টুলস। তারপর স্ক্রাইবার, এটা নাম হলো স্ক্রাইবার, মার্ক করার জন্য। আমি যদি একটা শিটে যদি কাটতে চাই কিংবা মেটালে কাটতে চাই, কাঠে থাকলে তো পেন্সিল দেওয়া যাবে, চক দেওয়া যাবে, কাঠে থাকলে কি পেন্সিল কিংবা কলম নাকি? কিন্তু মেটালের উপরে থাকলে কি আমি স্ক্রাইবারের সাহায্যে মার্ক করতে পারি। কিছু মার্ক করার জন্য আমি কী করতে পারি? স্ক্রাইবারটা ইউজ করতে পারি। যেহেতু মেটাল কাটবে সেজন্য আমরা এটাকে বলি কি? কাটিং টুলস। আর তারপর হচ্ছে সেন্টার পাঞ্চ, এলোমেলো করে রাখছি। সেন্টার পাঞ্চ দেখছো তো? সেন্টার পাঞ্চ চিজেলের মতো না কিন্তু, চিজেল আর এটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ডিফারেন্স আছে না? এই ফারটা কেমন, এটা কেমন ফেসটা, আর এটা ফেসটা কেমন নাকি? আমরা অনেক সময় দেখা যায় যে খাতা যদি খাতা কোম্পানিতে কোনো কিছু আঁকি পেন্সিল যখন একটা করে ফোটাতে দিই না, কিন্তু এই শীট মেটালে যদি একটা বৃত্ত আঁকতে চায়, তখন পয়েন্ট নির্ধারণ করতে চায়, তখন এইটা সাহায্য করতে হবে। আমরা যখন ড্রিল মেশিনে যখন কাজ করতেছিলাম, তখন যে ফাট বারের ভিতরে একটা পয়েন্ট নির্ধারণ করা ছিল না, কাটিং এজের যে ড্রিল বিটের এইজটা যেন ওই পয়েন্টেই সেট আপ হয়। ঠিক আছে না? সেজন্য আমরা এই সেন্টার পাঞ্চটা ইউজ করবো। সেন্টার পাঞ্চের কাজ কি? পয়েন্ট নির্ধারণ করা যায়। সেন্টার পাঞ্চের কাজ কি? পয়েন্ট নির্ধারণ করা যায়। এটা হলো সেন্টার পাঞ্চ। আর এইটার নাম হচ্ছে সেন্টার ড্রিল। দেখছো ড্রিল বিট আর সেন্টার ড্রিল বিটের মধ্যে পার্থক্য আছে না? ড্রিল বিট কিন্তু সম্পূর্ণ স্পাইরাল করা নাকি? আর সেন্টার পাঞ্চ সেন্টার ড্রিলে কি অল্প। আমরা এই ড্রিল বিটের সাহায্যে কি সর্বোচ্চ এই পর্যন্ত ডায়ামিটারের জব ড্রিল করতে পারবো নাকি? সেন্টার ড্রিলটা দেখতে ছোট না, এদের কিন্তু সম্পূর্ণ স্পাইরাল করা না। ধরো আমরা লেদ মেশিনে যদি আমরা সেন্টারিং করতে চাই, অনেক সময় দেখা যায় পয়েন্ট নির্ধারণ করার জন্য একটা জবে দেয় না, এটা যাক, এটাও আমরা একটা ধরনের কাটিং টুলস। ধরো এই যে দেখো, দেখো ছোট একটা ফুটা আছে না, দেখা যায়? এই পয়েন্টটা নির্ধারণ করার জন্য, পয়েন্টটা করার জন্য আমরা এই সেন্টার ড্রিলটা ইউজ করি। লেদ মেশিনের জবটা চাকে হোল্ড করবো নাকি? এখন এইটা যেন ভাইব্রেশন না করে, অনেক সময় 2 ফিট 3 ফিট একটা রড থাকতে পারে, চাকে সেট করতে গেলে এরকম ভাইব্রেশন করতে পারে না। সেই জন্য আমরা কী করবো? এরকম একটা পয়েন্ট নির্ধারণ করবো। পয়েন্ট নির্ধারণ করে আমরা লেদ মেশিনের টেল স্টিকের ডেড সেন্টার আছে, ডেড সেন্টারে সাপোর্ট দেবো যেন জবটা যেন ভাইব্রেশন না করে। সেই কাজটা করতে গেলে আমাদের এরকম পয়েন্ট নির্ধারণ করতে হবে। ঠিক আছে না? এটার নাম কি? সেন্টার ড্রিল। যেহেতু মেটাল কাটবে সেই জন্য আমরা বলি কি? কাটিং টুলস। এই হলো আমাদের কাটিং টুলস। কি কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখো? আফিউল কোশ্চেন আছে?